আলু দিয়ে মুচমুচে দারুণ একটি নাস্তার রেসিপি শেয়ার করছি, যেটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এটা চাইলে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। তো এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আলুগুলোকে পাতলা স্লাইস করে এইভাবে কেটে নিতে হবে। আলুর মুচমুচে দারুণ মজার এই নাস্তাটা কিন্তু আপনারা একদম কম সময়ে বানাতে পারেন। আলুগুলো কাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এগুলোকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আলু কুচিগুলোকে মিক্সিং বলে নিয়ে এখানে কিছু লবণ দিয়ে দিলাম। লবণের সাথে আলুগুলোকে আমি এভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এতে করে আলুর গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এরপর এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আলুগুলো থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। এখন আলুগুলোকে আরেকটি মিক্সিং বলে আমি পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর এগুলোকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে এভাবে ধুয়ে নিব। এইভাবে পানি থেকে উঠিয়ে আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। আলুর গায়ে যাতে কোনো প্রকার পানি না থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা, অরিগানো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। খুবই সামান্য একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিট গুঁড়ো করে দিতে পারেন, অথবা এটা না দিলেও হবে। সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুর মিশ্রণটা যখন ঠিক এরকম হয়ে যাবে, এখন এটাকে ভাজার পালা। চুলায় প্যানে আমি খুব সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে এটাকে স্প্রেড করে নিচ্ছি। এখন আলুর মিশ্রণটাকে প্যানে দিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিব। মিশ্রণটাকে পাতলা করে এইভাবে ছড়িয়ে নিতে হবে। একটা পাশ যখন হালকা একটু হয়ে যাবে, এরপর এখানে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিব। এখন একটি স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে এটাকে উল্টে দিচ্ছি। এটাকে খুব সাবধানে উল্টাতে হবে, তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে মুচমুচে করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে এটাকে আমি এভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, ঠিক একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিব। দারুণ মজার মুচমুচে আলুর নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে আমি টমেটো সস একটি ছুরি দিয়ে এটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। টমেটো সসের সাথে এটাকে আমি সার্ভ করে নিয়েছি। মুচমুচে খুবই মজার এই নাস্তার আইটেমটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।